सुख करता दुख हरता वार्ता विघ्नाची नुरवी पुरवी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে স্বর্গীয় গিরিশ ঘোষের চরণ ধূলি মস্তকে ধারণ করে ও মা সরস্বতীর আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি কুষ্টাল নিউ রকেট যাত্রা ইউনিট কর্তৃক পরিচালিত কানন কুমার মাইতি রচিত এক ছাড়া জাগানো মন মাতানো দুর্ধর্ষ অশ্রুসজল সামাজিক যাত্রাপালা পিতার কাঁধে পুত্রের লাশ। নাট্য নির্দেশনায় মণিলাল সেনগুপ্ত, পরিচালনায় গোবর্ধন সেন, সহযোগিতায় কুষ্টার 16 আনা সুরপাটি ফিমেল লাইট ও মাইক সারদা প্রেস হাউস কলকাতা। মঞ্চসজ্জায় নারুগোপাল পাল। সত্যের নাগপাশে বন্দী পিতা সন্তানের হলো সর্বনাশ। নিষ্ঠুর সমাজ তাকিয়ে দেখো পিতার কাঁধে পুত্রের লাশ। কাকের কলসি গিয়াছে ভাসি মাঝি রে তোর নৌকার ঢেউলা
কিছুই জানি রে। কি আর করি রে গোনা? এখন তো এই দেশে তোরা 90 জন ছেলেমেয়েরা ওই বাপ মাকে না জানিয়ে পিরিতের নৌকায় চড়ে গিয়ে নদী তার মানে তোমাদের কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারছি না। পারবে গো পারবে। যখন লাঠি লাঠিকে এমনি করে কোলে দিয়ে কিছু ছেলে বউ নাতি নাতনি এসব কি বলছো তোমরা? আমরা লয় গো ঠাকুর, আমরা লয়। বলছে তোমার ওই কপাল। গত রাত্রে তোমার বড় ছেলে গো ওই বিয়ে করেছে বিয়ে। না না না, এ অসম্ভব। আমার আদর্শবান ছেলে কোনোদিন সত্যমে কাজ করতে পারে না। শুধু বিয়ে করেছে লয় ঠাকুর, ওই দেবীপুরের ছোট লোকের মেয়ে। মিথ্যা কথা। আমার ছেলে চেষ্টার বুকে ছাতি ফেটে গেল, সে নর্দমার জল খাবে না, সে কোনোদিনই নর্দমার জল পান করবে না। ওই তো তোমার ছেলে আর বউ এলো বলে। আর যদি আসে তাহলে তোমরা বাড়িতে এলে কেন? লাচাতে গো, লাচাতে। তোমার ছেলে হোক আর মেয়ে হোক আমরাই তো লাচাবো। হতে না হতেই ছেলে মেয়ে। বলি ঠাকুর, এখনকার যুগ জামানা ঠাকুর, তাই এই দেশের বের ভাগ বই নাই। কেউ বা আছে পেটে বাচ্চা নিয়ে, আবার কেউ আছে কোলে বাচ্চা নিয়ে। ওই তো বাপ জননী এসে গেছি। এই তো এসে গেছে, নতুন বউ এসে গেছে। এসো মা লক্ষ্মী, এসো এসো। ছেলে হলো না মেয়ে হলো? দেখি আপনারা এখানে কেন? দেখতে এলাম গো বড় ঠাকুর, তোমার বউ কোলে ছেলে নিয়ে এলো না মেয়ে নিয়ে এলো? সেসব আপনারা কি বলছেন? সদ্য বিবাহিত বর কনেকে আপনারা তাই তো এখনকার চল হয়েছে গো বড় ঠাকুর। তা তোমরা তো কিছুই আনোনি, এটা তো বললেই হয়। চল রে গোনা, চল, কিছুদিন পরে নয় আসবো। এই অফিসে খালি হাতে ফিরালেন ঠাকুর, ঘরে যে অসঙ্গল, তুমি তাই করলে। চলি গো বাবা ঠাকুর, চলি। তবে একটা কথা বলে গেলাম ঠাকুর, তোমার এই আভিজাত্য বংশে এবার পাপের প্রতিষ্ঠা হতে চলেছে। ধাতিনা নাতিনা, নাতিনা নাতিনা, ধাতিনা নাতিনা, ভোরের দরজা হাট। নাতিনা নাতিনা, নাতিনা নাতিনা, সতরি দুয়ার ঘাট। নাতিনা নাতিনা, নাতিনা হাট করে দেবো ঠাকুর, হাট করে দেবো। তোমার সংসারের এই কেচ্ছা কেলেঙ্কারির কথা আমি এই সমাজের কাছে হাট করে দেবো। হাট, চল রে গো, চল। হাট। হে রাধা মাধব, তুমি আমায় রক্ষা করো, ঠাকুর। বাবা, আপনাকে না জানিয়ে আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি বাবা। তার জন্য আপনি আমায় ক্ষমা করুন বাবা। থাক, তোমার সাহস কি করে হয় আমাকে প্রণাম করতে আসা? তুমি কি ভুলে গেছো যে রামকৃষ্ণ ব্যানার্জি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে জল স্পর্শ করে না, তার ছেলে হয়ে তুমি কিনা একটা ছোট জাতের মেয়েকে বিয়ে করে এখানে? ভালোবেসে বা স্বেচ্ছায় নয় বাবা, শুধুমাত্র লগ্ন ভ্রষ্টা এই মেয়েটিকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে আমি তাকে বিয়ে করতে বাধ্য হয়েছি বাবা। হ্যাঁ বাবা, এতে আপনার ছেলের কোনো দোষ নেই বাবা, সব দোষ
দোষ আমার পুরো অদৃষ্টের বাবা। ঠিক মতো বর পড়ল দিবাই, যখন ওরা বর তুলে নিয়ে যায় তখন আমার সামনে আত্মহত্যাচারে যার কোনো পথ খোলা ছিল না বাবা। তাই তো আত্মহত্যার হাত থেকে বাঁচাতে আপনার ছেলেকে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি বাবা। বাবা, ওকে বিয়ে করে আমি আপনার সম্মান বজায় রেখেছি বাবা, কারণ আপনার কাছে আমি শিখেছি যে কোনো মানুষকে বিপদ থেকে রক্ষা করাই মানুষের যে প্রকৃত ধর্ম বাবা। থাক, তোমার মুখ দিয়ে আমি আর ওই ভাষা শুনতে চাই না। কিন্তু আমার ঐক্যাতে একটা ছোট লোকের মেয়েকে বিয়ে করে তুমি যে অন্যায় করেছো তার প্রায়শ্চিত্ত স্বরূপ করতে হবে, তোমায় প্রায়শ্চিত্ত করতে হবে। বিনা দোষী আপনি আপনার ছেলেকে দোষী সাজাবেন না বাবা। ছোট লোক নিচু জাতের মেয়ে হই ওকে বিয়ে করতে বাধ্য করি। যে অন্যায় আমি করেছি তার জন্য যদি প্রয়োজন হয় আমি আপনার ছেলেকে ছেড়ে চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাব বাবা। চিরদিনের জন্য বাড়ি ছেড়ে অগ্নিনারায়ণ সাক্ষী রেখে ও তোমায় বিয়ে করেছে, তাই তোমার ভরণ পোষণের ভার ওকে গ্রহণ করতে হবে। এটা আমার আদেশ। কিন্তু আমার শিক্ষার অমর্যাদা করে, আমার বংশের কুলদেবতা রাধা মাধবকে অগ্রাহ্য করে তুমি যে মহাপাপ করেছো বাবা, তার জন্য তোমাকে হতে হবে নরকগামী। শুধু তাই নয়, তার প্রায়শ্চিত্ত স্বরূপ সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো দেবতা, সাক্ষী থাকো দেবতা, আর সাক্ষী থাকো এই সব জনসাধারণ। আমি আমার ছেলেকে দায়িত্ব দেবো। আগামীকাল সূর্যোদয়ের পর থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি তোমার মুখে দর্শন করব। না বাবা না, বর্দার উপর আপনি নৈশুর আদেশ ফিরিয়ে নিন বাবা। আপনার পরেই বর্দা এই সংসারের সত্য কুটি বাবা, আর এত বড় শাস্তি দিলে সংসার যে বেঁচে যাবে বাবা, বেঁচে যাবে। বড় হলে সংসারের বড় ছেলে মা নয়, বাবা নয়, ওরা মনে হয়। এই চিরন্তন সত্যকে তুমি ভুলে গেলে কি করে তুমি অস্বীকার করছো? পারবে তুমি? কি পারবে তুমি ওকে ত্যাগ করে দিতে? এই সংসারে নিজে স্থির চলতে দুজনেই বেকার, আর বর্দার একটা চাকরির এই সংসারটা চলে বাবা। আর সেই বর্দা চলে গেলে এই সংসারের হাল কে বাবা? আমি ধরব না মা। কিন্তু বাবা, বেঁচে আছি রাধা মাধবের অসীম করুণায় রে মা। কিন্তু বাবা, আপনারও তো বয়স হয়েছে, তথা এই বোঝ আপনি আর কতদিন বইবে বাবা? বর্দার মতো দেবতুল্য মানুষ, বর্দার মতো দেবতুল্য মানুষকে তুমি এত নিষ্ঠুর হবে না বাবা, এত নিষ্ঠুর হবে না। তার চেয়ে আপনি বর্দার অপরাধের পূর্ণ বিবেচনা করুন বাবা। বিচার শেষ হয়ে গেছে সুন্দরম, বিচার আমার শেষ হয়ে গেছে। হ্যাঁ, বিচারি নয় গো, বিচারি নয়, বলো অবিচার করেছ বাবা হয়ে। সন্তানের প্রতি যে অবিচার তুমি করলে তার ইতিহাসের পাতায় লেখা থাকবে। দাদা, তুমি তোমার বিচার ফিরিয়ে দাও। না না, এক কথা দুবার বলে না।
সংসার এই গ্রাম ছেড়ে বর্দা অনেক দূরে যাতে আপনাকে আর কোনোদিন এই পাপ দর্শন করতে না। বাবা, আপনি আমার এই পাপের দোষী। নিজের ছেলেকে এত বড় সাজা দেবেন না বাবা। এই দুঃখ যন্ত্রণা আমি সারা জীবনে কেমন করে বয়ে নিয়ে বেড়াবো বাবা? আপনি বলে দিন না বাবা। হয় না বৌমা! বৌদি না, তোমরা কেউ আর আমাকে বৌদি বলে ডাকো না। তোমরা কেউ আর বৌদি বলে ডাকো না। যেই সম্পর্কের জন্য তোমরা আমায় বৌদি বলে ডাকবে, সেই তোমাদের বড় দাদাই যদি বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে আমি তোমাদের বৌদিটাকে মর্যাদা কেমন করে দেবো বলো না ভাই? কিন্তু তোমার মতো বলো না ভাই, কেমন করে দেবো বলো না? কিন্তু তোমার মতন এমন মাতৃসুলভ বৌদিকে ছেড়ে আমরা কি করে থাকবো বৌদি? বহুদিন পর তোমার মতো বৌদিকে পেয়ে আজ আমাদের হারাতে হলো বৌদি। না ভাই না, আজ আমাদের হারাতে হলো। না ভাই না, আমার মতো দেবী তোমাদের আসন, আমার মতো হতভাগিনীর আসন তোমাদের জন্য, দেবীর আসন জন্য নয়। আমার অনেক দিনের স্বপ্ন আজ সার্থকতার পরিণত হয়ে ফুটে ওঠো। আমার ঝরে গেল বৌমা, আমার ঝরে গেল। বাবা, আপনার মুখে আমি শুনেছি ক্ষমাই হচ্ছে ব্রাহ্মণের শ্রেষ্ঠ ধর্ম, আর সেই ধর্ম পরিত্যাগ করে কেন আপনি এত নিশ্চয় হচ্ছেন বাবা? বলুন না বাবা। না, তোমাদের এই স্বপ্নে দেখা দেবীর আসন আমার মতো হতভাগিনীর জন্য নয়। ছোট লোক হিসাবে আসলে আমার জন্য নয়। আমি এক ছোট লোকের বাউরি ঘরের মেয়ে। তাই তো তোমাদের সবাইকে ছেড়ে তোমার বর্দা এই বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছি। বাবা, বাবা এখনো কি আপনি নীরবে চুপ করে থাকবেন বাবা? এখনো কি আপনার মনে হয় না জন্ম মানুষের বড় পরিচয় নয় বাবা, কর্মই বড় পরিচয়? আমাদের বংশের কুলে দেবতা রাধা মাধব, আপনার ধ্যানের দেবতা, আর সেই রাধা মাধবের চোখে ছোট্ট বড় ইচ্ছুনি ভেদাভেদ তো ছিল না বাবা। সংসারে কাউকে তুমি কোনোদিন ছোট বড় ভাবনি। সংসারে কাউকে তুমি কোনোদিন ছোট বড় ভাবনি। তোমার জীবনের মূল মন্ত্র ছিল মানব অমূত্র সব পুস্তক। তাহলে আজ কেন চড়লো বেকার? কবির হয়ে বুঝে গেল কেন? বাবা, আমরা আপনার মুখেই শুনেছি যে সংসার সুখের হয় রমণীর করে, আর সেই সংসারে ছেড়ে স্বরূপ রমণী যদি চলে যায় বাবার কাজের তার কাজের সমালোচনা করে তোদের কোন শিক্ষার পরিচয় দিচ্ছিস? তোরা কি ভুলে গেছিস সেই চিরন্তন শাশ্বত বাণী, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরে কৃত্রিমা পণ্যে প্রিয়ঙ্গে গর্ব। ভুলে যাও, তোরা ওই মায়াবী ডাকটা ভুলে গিয়ে আমাদের বিদায় দে। আমাদের যে অনেক দূর যেতে হবে, পার হতে হবে পিতৃহীন
ওনাকে একটু ভালো করে দেখাশোনা করে, কারণ বয়স হয়েছে তো, তাই একটু পরিচর্যার প্রয়োজন। বাবা আপনি না চাইলেও আমি বলছি বাবা, আপনার আদেশ মস্তকে ধারণ করে এই গ্রাম ছেড়ে বহু দূরে চলে যাব বাবা। মানব জীবনের শ্রেষ্ঠ গুরু পিতৃদেব আর এ বংশের কুলদেবতা রাধা মাধব চলে যাচ্ছি বাবা, আমরা এই সংসার ছেড়ে। এই সংসারে এর চেয়েও অনেক বেশি দুঃখ কষ্ট সহ্য করে মানুষ বাবা পরিচয় পায়, কিন্তু সব দুঃখ কষ্ট যন্ত্রণার চেয়ে যে যন্ত্রণাটা প্রতিটি পিতার কাছে মৃত্যু যন্ত্রণার চেয়ে বেশি বাবা, ভগবান রাধা মাধব যেন আপনাকে সেই যন্ত্রণা হলো পিতার কাঁধে পুত্রের সব আছে কিন্তু কিছুই নেই। না না, আমি আমি ওদের দলে নই, আমি আমি রাজা সাহেব। বিপরীত মুখী চুকু ধর্মে আজ আমি পথের ভিখারি, কিন্তু কিন্তু আমারও আছি ওই সাত রাজার ধন, এক মালিক, আমার একমাত্র সন্তান, শিক্ষিত চাকরিজীবী, ভালো ছেলে বলে সমাজে পরিচিত। কিন্তু জানো বাবু জানো, কিন্তু তারই ভদ্রতায় আছে আছে আছে
আমি পথে রেখেছি। তাই তো তোমাদের কাছে আমি দুহাত জোর করে বলছি বাবু, চাও না গো মা? পয়সা আজকে আমি 3 দিন জল ছাড়া কিচ্ছু পাইনি মা। গো বাবু দাও, কিছু পয়সা তোমার ভরিয়ে দিলি আশার সুখ বাবু দুঃখ দিতে কতদিন না বলেছি যে এই এলাকায় ভিক্ষে করতে আসবে না, এখান থেকে অনেক দূরে চলে যাবে। কেন বুঝি আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি নিজেই ভিক্ষা করবেন? একটা বাজে কথা বললে লাথি মেরে তোর বুকটা ভেঙে দেবো। চলো ছোটবেলায় কোলে শুয়ে অনেক তো কলচে মেরেছো বাবা, বড় হয় না হয় আবার 2-4টে মানে তুই এই সমাজের সকলের সামনে আমার বাবার পরিচয় দিয়ে আমাকে অপমান করতে চাইছিস? আপনার মতো বড় মানুষের
আমি কি বাবা হতে পারি? আপনি হাজার হাজার টাকা উপার্জনকারী চাকরিজীবী অফিসার, আর আমি 2 পয়সার কাঙাল, পথের ভিখারি। তুই ইচ্ছে করে কাঙাল সেজেছিস, নিজের দোষে হয়েছিস এই পথের ভিখারি। তোর ওই বৌমা তোর জন্য অনেক বড় একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করেছিল। তুই রাজার হালে থাকতে পারতিস, কিন্তু সুখে খেতে ভূতে কিলোয়। তাই তুই ওই আশ্রমে না গিয়ে ভিখারি সেজে আমাকে অপমান করছিস। অনর্থকে নোংরা ভিখারির গায়ে লাথি মেরে আপনি আপনার দামি জোড়া জোড়া সম্মান নষ্ট করবেন কেন? তুই জানিস না কালিয়া, এ শালা একটা হারামির বাচ্চা। জানি, ওরা হারামির বাচ্চা না হলে এই সমাজে হারামির বাচ্চা বায়দা করবে কেন? কেন তাদের লাথি খেয়ে তারা পথে পথে ভিক্ষা করবে? তার মানে তুই ওর হয়ে সাফাইকে আমাকে অপমান করছিস। তাই কি কখনো পারি? আপনি লেখাপড়া জানা চাকরিজীবী অফিসার, আর আমি 4 আনার ফুটপাতের মস্তান, যে কিনা আপনার মতো বাবুদের পাপের দয়া মাথায় নিয়ে। তার জন্য তুই পয়সা নিস না? পয়সা দিয়ে সবকিছুকে বিচার করতে চাইবেন না বস? পয়সা দিলে কি আপনি পারবেন এই ভিখারির ঝুলিটা কাঁধে নিয়ে পথে পথে ভিক্ষা করতে? না, আমি কেন ভিক্ষা করব? আমি ওর মতো মহা পাপী নাকি যে নারী কুত্তার মতো এই পথে পথে ভিক্ষা করো না? এর পূর্ব জন্মের পাপ ফল। বাবা কথা তো নয় যেন মহাপুরুষের বাণী। এই জন্যই তো কবি লিখেছে, এই পাপ মূলকে পাপ করেনি কেবা আছে পুরুষ নারী, আমরা তো পাপে পঙ্কের পাপীদের কান্নারে। ভিখারি বাবা, যেতে দাও, যেতে দাও বাবা, যেতে দাও, ওনাকে যেতে দাও। ওই সরকারি চাকরিজীবী মানে তো এ যুগের ভগবান। ওনাদের এভাবে পথে ঘাটে অপমান করছে না বাবা। চুপ চুপ সারা ছোট। এই তোর জন্য এই বস্তির সারা চারানার মস্তান আমাকে অপমান করার এর শোধ কিন্তু আমি একদিন নেব। সেই দিন তোর মুখে লাথি মেরে আমি বুঝে দেব যে আমাকে অপমান করার ফলটা কি ভীষণ কতটা ভয়ঙ্কর। ভিখারি বাবা, তুমি এইরকম পাগলের মতো হাসছো কেন? শোনো না, চলতে চেও না বাবা, চলতে চেও না। এই সব প্রশিক্ষিত ভদ্র সমাজের শুনলে যে তোমার কুসুম কমল হৃদয়। না, তুমি ভুল করছো ভিখারি বাবা। আমার হৃদয় কুসুম কোমল নয়। আমি শিক্ষিত যুবক। আমি এই তথাগতিত সমাজের এক কলঙ্ক, এক ভরাটে গুন্ডা, যে কোনো চাকরি না পেয়ে পেটের দায়ে গুন্ডামি করে বৃদ্ধ বাবা মার স্ত্রী পুত্রের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেয়। সে কি বাবা তুমি? হাজারো অন্যায় আর পাপে পঙ্কিল এ যুগের রত্নাকর। তাই তারই মতো সমস্ত পাপের বোঝা এই নিজের মস্তকে ধারণ করে যে কাজ তুমি করে চলেছ তাতে কোনো পাপ তোমার স্পর্শ করতে পারবে না বাবা। ওই রত্নাকর যেমন বাল্মীকি হয়েছিলেন, একদিন তুমিও। না, এই যুগে তা সম্ভব নয় ভিখারি বাবা। তা যদি হতো
তাহলে তোমার নিজের ছেলের লাথি খেয়ে তোমাকে জীবন ধরতে উন্নত হতো না। ওই শিক্ষিত, ওই চাকরিজীবী, ওই কুলাঙ্গারটা। এই সমাজে সব সময় সত্যি কথা বলা উচিত নয় বাবা। তাতে যে এই সভ্য শিক্ষিত সমাজ ভেঙে ভেঙে চুরমার হয়ে যাবে, আর ব্যথা বেদনায় অন্ধকারে বুক লুকাবে বাবা কোটি 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 বাবা। আজব এই সমাজ ব্যবস্থা। ছেলেকে শিক্ষিত চাকরিজীবী গড়ে তুলে বাবা করছে আজ পথে পথে ভিক্ষা। শত ধিক তোদের এই শিক্ষা। কেন শিক্ষা কি তোমার পেছনে আছুলা পাস দিয়েছে ভাই? ওই সব কথা তোমার মতো গর্দবের মধ্যে ঢুকবে না ভাই। না ঢুকতে পারে। আসলে ওই দীর্ঘদিন হিজড়ের সঙ্গে থেকে থেকে হিজড়ে হয়ে গেছি। যাক, যে কথা আমি তোমায় বলতে এসেছি, ওই বাপ জননী তোমায় একবার দেখা করতে বলেছি। বুঝলে? বুঝলাম, কিন্তু তুমি তাকে বাপ জননী বলে ডাকো কেন? কারণ উনি বাবাও নয় আর মাও নয়, অর্থাৎ হিজড়ে। ওনার মধ্যে আছে অর্ধেক বাবার গুণ আর অর্ধেক আছে মায়ের। তাই বলি বাপ জননী। কি বুঝলে? যা তুমি বললে। যাক, এখন আমি চলি। তোমার বাপ জননী ডেকেছে বলে কথা। গুড বয়, গুড বয় বাপ জননী, গুড বয়। এ কি হয়ে গেল রে বাপ? শালা বাপ জননীর কাছে এই চাকরি করতে গেছে নিজ বাপ জননী হয়ে যাবে না তো? এমনিতে দেশে মেয়ে রাখা, এই ভালো ভালো ছেলেরাই মেয়ে পাচ্ছে না, তাহলে আমার মতন বাপ জননীকে আর বিয়ে করবে গো। হাউ পানি। সত্যি এই পশ্চিম বাংলাটা একটা মজার কারখানা হয়ে উঠেছে, যেখানে এই রাস্তার মোড়ে বসে পাড়ার ছেলেরা ভেউ ভেউ করে কাঁদে। হাসবেন না মালা, হাসবেন না। আপনি কারোর কান্নাকে ব্যঙ্গ করে আপনি আর হাসবেন না, তাহলে মা পাবো না, মা পাবো। আরে তুমি সেই হিজড়েটা না, যে সেদিন আমার বাবার সাথে দেখা করতে গিয়েছিলে? গেছিলাম তো। তাহলে তাহলে আমি হিজড়া হতে যাবো কেন? কোন দুঃখে? যাক, সবাই বললো দুটো হিজড়ে এসেছে, আমিও কাছে গিয়ে দেখলাম, ছুটে সামনে গিয়ে দেখি একটা হিজড়ে তুমি। ওহ, বাবা, ওরা দেখছি আমাকে হিজড়ে বানিয়েই ছাড়বে। না না, তা কেন? হিজড়েদের দলে তো হিজড়েরাই থাকে, সেখানে তো কোনো সাধারণ মানুষ থাকে না। ওহ, বাবা, এই নরক যন্ত্রণা থেকে তুমি আমায় উদ্ধার করো ঠাকুর। শুনুন না, ওই হিজড়ে রাজারানীর কাছে আমি চাকরি করি, কিন্তু আমি হিজড়ে নই। এই কথা বিশ্বাস করা বড়ই কঠিন, কারণ একদল ভেড়ার মাঝে একটা সিংহ বাচ্চা থাকলে তাকে সবাই ভেড়াই বলবে, সিংহ নয়। আমি কিন্তু তোমার রাগে পেঞ্জামা সব গুলে ফেলবো। প্রকাশ্য রাস্তায় ও কাজ করে না ভাই। না বোন, কি বলবো? না না না, আমি হিজড়ে নই। তা তুমি সব খুলে দেবো আমি। আমি পেঞ্জামার রাগে সব খুলে দেবো। আমি এক্ষুনি যাচ্ছি ওই শালা বাপ জননীর কাছে। শালা
মেরে দিল। বেটা ভিজায় রেগে গেছে, কিন্তু আমি কি করব? আমি যা দেখেছি শুনেছি তাই বলেছি। ওর মাল রাখতে আমি মিথ্যে কথা বলে নরকগামী তো হতে পারি না। নরকগামী হতে পারি না। নরকগামী কেন হবে ডার্লিং? তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরো, তোমাকে আমি ওই স্বর্গের লঙ্ঘনে কেন নিয়ে এই এই মিস্টার, তুমি কে? আমি তো তোমায় কিছু বলিনি, তাহলে গায়ে পড়ে এত ফুটানি যাচ্ছ কেন? এই মধু ভরা ফুলের তৃষ্ণার্ত ভ্রমর উড়ে তো বসবেই সুন্দরী। একটা থাপ্পড় মেরে তোমার তৃষ্ণা আমি মিটিয়ে দেবো, জানোয়ার। মারো, বেশ জোরে মারো, কিন্তু তোমার ওই কোমল হাতে নরম চড়ে ধন্য হোক আমার পিতা আশীর্বাদ। এই হচ্ছে শিক্ষাটা, আমাকে নয় সুন্দরী, তোমাকে দেবো, তোমাকে। তোমার এই নরম শরীরে বসিয়ে দেবো আমার কামনার পাড়ায়। আমার এই দেহ দৌলতে চালিয়ে দেবো আমার কামনার পাড়ায়। এই নির্জন পথে তুমি হবে আমার জানোয়ার হোক, স্থান কাল পাত্র জ্ঞান থাকে, তুই কেন জানোয়ার হদম? কে তুই ছোট লোক? ওই তোর নাকি ভদ্র লোকের চোখ। আপনি আমাকে বাঁচান বাবু। নিশ্চয় বাঁচাবো। একবার যখন এখানে এসে পড়ছি, ওই জানোয়ারের হাত থেকে মানুষকে তো বাঁচাতে হবে। সুন্দরী মেয়ে দেখে বেশি হিরোগিরি মারাচ্ছ না মিস্টার। টাকা তো ওকে পাবাই না, প্রয়োজন হলে তোর প্রাণটাও দিতে হবে। তুই এখান থেকে যাবি কি না? যাব, তবে তোকে মেরে আর ওই সুন্দরী মৃত্যু তোর চুলের মুঠি ধরে টানছে শয়তান। এবার কি হবে জানোয়ার? তোর রক্ত দিয়ে হোলি খেলবো, কাটা ছড়া নাইলে পিস্তলের গুলিতে। সরে আসুন বাবু, ওর হাতে পিস্তল, শয়তানের হাতে। এটা যে খেলনা নয় সেটা আমি এক্ষুনি বুঝিয়ে দিতে পারি। তবে তোর ওই প্রাণটা আমি কয়েক দিনের জন্য ভিক্ষে দিয়ে গেলাম। যথা সময়ে আমার হিসাবটা আমি ঠিক ঠিক বুঝে নেব। এবার আপনি যেতে পারেন বেশ। না, রিক্তা, রিক্তা লাহিড়ী। বাড়ি? থাক, আপনার ওই টিকুচি গোষ্ঠী জেনে আমার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার আছে। তোমার নাম, বাড়ি, ঠিকানা? ক্ষণিকের মোহে বসে একটু পরে তো তা ভুলে যাবেন। তার চেয়ে ওই থাক, আমি চলি। দাঁড়াও। ধন্যবাদ দিবেন বুঝি? লাগবে না, লাগবে না, কারণ আপনার দেওয়া ধন্যবাদ হজম করার সাধ্য আমার নেই। যদি তার চেয়েও বেশি কিছু চাই? নেব না, কারণ আপনার দেওয়া উপহার রাখার মতো উপযুক্ত পাত্র আমি নই। এই প্রশস্ত বক্ষ তো আছে, সেখানেই রাখবে। না না রিক্তা দেবী, এই নিঃস্বরিক্ত হতদরিদ্র বাবার বেকার ছেলে আমি, তাই আপনার এই দুর্লভ প্রেম ভালোবাসা আমার জন্য নয়। তোমার বাবা গরিব হলেও আমার বাবা তো গরিব নয়, তাই তোমাকে আমি আমার যোগ্য করে নেব। কিন্তু কোনো কিন্তু নয় মশাই, আজ থেকে আজ যে মহা সর্বনাশ
মোহবতায় আবদ্ধ করেছো, তাই আমি তোমার পাশে থাকতে চাই। কিন্তু কিন্তু আমার এই প্রকৃতি অবস্থা জানলে তোমার এই মোহ থাকবে না রিক্তা, তখন ভুলও চাইবে না এই বেদনার বালি চড়ে জীবনের খেলা ঘর মানতে। বেশ, তাহলে দেখাই যাক এই মোহ কেটে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, নাকি ভালোবাসার নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে তোমার বুকে মাথা রেখে বলতে পারি, বন্ধু তোমার ভালোবাসা